নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। আজ আমরা একটি ভারী সুন্দর রম্য হাসির ও মজার গল্প শুনব। গল্পের নাম কাঁঠাল খাওয়ার বাজি। অনেক বছর আগের কথা। এক গ্রামে দুই যমজ ভাই ছিল। তাদের একজনের নাম নদু, আরেকজনের নাম গদু। চেহারায় তাদের এমন মিল ছিল যে তাদের বাবা মাও খুব সহজে চিনতে পারত না কে নদু আর কে গদু। এতটাই অবিকল চেহারায় যমজ বড় একটা দেখা যায় না। তো যাই হোক, এদের বাড়ির লাগোয়া একবার হাট বসেছে। সপ্তাহে দুদিন সে হাট বসে, শুক্র ও সোমবারে। এমনই এক হাটের দিনে নদু তাদের বাড়ির সংলগ্ন এক জায়গায় কাঁঠাল কিনতে গেছে। কাঁঠাল দেখে ঠেকে একজোড়া বড় কাঁঠাল তার ভারী পছন্দ হলো। সে মনে মনে ভাবে, এই কাঁঠাল জোড়া কিনতে পারলে বাড়ির সবাইকে নিয়ে আনন্দ সহকারে খাওয়া যেত। সে কাঁঠালের দাম জিজ্ঞাসা করে। বিক্রেতা তখন তাকে বলছে, পছন্দ তো করছো, বড়ই কাঁঠাল, কাঁঠালের না দামও বেশি। তুমি যে জোড়া পছন্দ করছো তার দাম 5 টাকা, 2.5 টাকা করে একখানা। ও যে কাঁঠাল তা আমি একাই খেয়ে নিতে পারি, তার আবার এত দাম। আর তুমি যদি একলা এই কাঁঠালটা খেতে পারো তাহলে তোমাকে আরও 2খানা কাঁঠাল দিয়ে দেব। নদু তাকে বলল, সত্যি বলছো তো? কথা নড়চড়ে হবে না তো? বিক্রেতা বলল, আরে না, হবে না। এখানে বসে তুমি যদি গোটা কাঁঠাল খেতে পারো তাহলে আর একখানা কাঁঠাল তোমাকে বিনে পয়সায় দিয়ে দেব। নদু কাঁঠাল খেতে বসলো। টপাটপ বড় বড় রসগোল্লার মতো সে মুখে পড়ে কাঁঠালগুলো খেতে থাকলো। সে অর্ধেক খাওয়ার পরে বলল, আমি একটু জল খেতে যাব। এই যে দেখছো আমাদের বাড়ি, যাব আর আসবো। বিক্রেতাও রাজি হয়ে গেল। বাড়িতে গিয়ে যমজ ভাইকে ঘটনাটা পুরো বলে দিল। তখন তাকে বলল, যা, তুই তাড়াতাড়ি চলে যা। আমি যে পর্যন্ত কাঁঠালটা খেয়েছি তুই বাকিটা খেয়ে চলে আয়। মিনিট 2 পরে গদু গিয়ে কাঁঠাল খেতে বসে এবং চটপট কাঁঠালটা খেয়ে নেয়। পরে কোনো কথা না বলে জোড়া কাঁঠালটি কাঁধের গামছার ওপর বসিয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। বিক্রেতা রহস্য বুঝতে পারে না এবং হাঁ করে তাকিয়ে থাকে। সে ভাবতে লাগলো, এরা কি রাক্ষস নাকি? তো বন্ধুরা, এই হচ্ছে মজার গল্প পাঠ শুনে তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।